মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাংলাদেশেও প্রভাব পড়েছে। এরই মধ্যে তেল সংকটে পড়েছে। তেল বেচা বিক্রি এক কথায় বলা যায় বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা রাতে কক্সবাজারের বিভিন্ন জায়গায় পেট্রোল পাম্পগুলোতে খোঁজ নিয়ে দেখেছি, সশরীরে গিয়ে দেখেছি কোথাও কোনোভাবে তেল বেচা বিক্রি হচ্ছে না বা তেল কোনোভাবেই বিক্রি করছে না। বিভিন্ন জায়গায় পেট্রোল পাম্প একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে অন্ধকার একেবারে চতুর্পাশে ঘিরে দিয়ে রাখা হয়েছে। তো এখন কথা হচ্ছে, কেন, কি কারণ মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখনো পর্যন্ত চলমান, কয়েকদিন হলো। এর মধ্যে যদি এভাবে তেল সংকট বা গ্যাস সংকট এভাবে যদি আরো কয়েকদিন যুদ্ধ লেগে থাকে, তাহলে মানুষের কি এক ভয়াবহ পরিস্থিতিতে পড়তে হবে, ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হবে, সেটি আজকের এই দৃশ্য দেখেই বুঝে গেছি। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি হয়েছে, যেহেতু মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলমান রয়েছে। সমস্যা যে সৃষ্টি হয়েছে, সেই সমস্যার কারণেই এখন তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। তো আমরা দেখি আসলে কক্সবাজারের যে পেট্রোল পাম্প গুলো আছে সবগুলোতে অবস্থা কেমন। আর একটু সামনে গিয়ে আমরা দৃশ্যগুলো দেখে আসি। সারা দেশে আজকে একেবারে তেল সংকট চলছে। দেশব্যাপী যে সংকট, এখন রাত প্রায় 12টার পর প্রায় পেট্রোল পাম্প তেল বিতরণ বা তেল বেচা কিনা বন্ধ করে দিয়েছে। সরকারে বলছে এখন বর্তমানে তেলের কোনো সংকট নেই, তেল বেচা কিনা স্বাভাবিকভাবে চলছে। কিন্তু পেট্রোল পাম্পগুলোতে আমরা যতটুকু দেখতে পাচ্ছি, সম্পূর্ণ পেট্রোল পাম্প একেবারে অন্ধকারে। অন্য দিন যেভাবে আলোকিত থাকে, আজকে কিন্তু সেভাবে উজ্জ্বলতার কোনো ছেটাফোটা নেই। তবে যারা তেল নিতে আসা বাইক নিয়ে আসছে, সিএনজি নিয়ে বা অন্যান্য প্রাইভেট কার, মহাগাড়ি, প্রায় যত সব গাড়ি সেখানে আসছে, সবগুলোই কিন্তু ফেরত চলে যাচ্ছে। তেল নিতে আসা যাত্রীরা বলছেন কোনো পেট্রোল পাম্পেই আজকে তেল দিচ্ছে না। দিনের বেলায় অনেকটা তেল নিতে হিমশিম খেতে হয়েছে, কিন্তু এখন একেবারে সম্পূর্ণভাবে কোনোভাবেই তেল কাউকে দিচ্ছে না। এখন তেল নিতে গেলে কি করা যায় এখনো পর্যন্ত কেউ ভেবে দেখছে না, বুঝে উঠতে পারছে না। তবে দেখার অপেক্ষায় তেল সরবরাহ স্বাভাবিকভাবে আসবে কিনা। অবশ্য আপনারা সকলে জানেন, দেশে কোনো সমস্যা না থাকলেও যে বহির্বিশ্বে সমস্যা চলছে, সেই ইরান এবং যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যে ওয়ার চলছে, যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের কারণেই তেল সংকট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তাই সরকারের পক্ষ থেকে হয়তোবা বলে দেওয়া হয়েছে তেল বিক্রি গতিশীলতা কমাতে বা নিয়ন্ত্রণে রাখতে, যেন অতি দ্রুত সময়ের মধ্যে তেল সংকট না হয়। স্বাভাবিকভাবে যারা যানবাহন চলাচল করছে তারা যেন অস্বাভাবিকভাবে চলাচল না করে, তারা যেন মোটামুটি কিছুটা স্বাভাবিক নিয়মে চলতে পারে, যেন তেল দ্রুত সময়ের মধ্যে ফুরিয়ে না যায়। সেজন্য তারা কিন্তু এখন চেষ্টা করে যাচ্ছে। তবে আমি আরও একটু দেখার চেষ্টা করব। আমার সামনে আরও একটি পেট্রোল পাম্প রয়েছে, সেই পেট্রোল পাম্পের দৃশ্য দেখার চেষ্টা করব, সেখানে কি অবস্থা। এখন বেশ কয়েকটি পেট্রোল পাম্প কক্সবাজারে ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু সবকটি পেট্রোল পাম্পেই কিন্তু তেল একেবারে বেচা বিক্রি বন্ধ করে দিয়েছে। তো দেখা যাক, আমার সামনে আরও একটি পেট্রোল পাম্প আছে, যেটি লিঙ্ক রোডে অবস্থিত। সেই পেট্রোল পাম্পের অবস্থা দেখবো। আমি একটু আগে দেখেছি কক্সবাজারের বাস টার্মিনাল এলাকায়, সেখানেও একেবারে পুরোপুরি বন্ধ। তো এখন অবশেষে আমি কক্সবাজারের লিঙ্ক রুটে যে ফয়েজ পেট্রোল পাম্প রয়েছে, সেই পেট্রোল পাম্পে চলে এসেছি। এখানে আপনারা দেখেন রাস্তায় একেবারে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। তারা দাঁড়িয়ে আছে শুধুমাত্র তেলের অপেক্ষায়। কিন্তু পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে কোনোভাবে তেল বিক্রি হচ্ছে না, বরঞ্চ লাইট বন্ধ করে তারা সামনে ড্রাম দিয়ে রাস্তা
আটকিয়ে দেওয়া হয়েছে যেন পেট্রোল পাম্পের ভেতরে গাড়িগুলো ঢুকতে না পারে। আপনারা দেখেন, আপনারা খেয়াল করেন। এর পাশাপাশি আপনারা দেখেন পুরো সড়কে কিন্তু তেলের জন্য আ মানুষ হাহাকার। মানুষ তেলের জন্য দাঁড়িয়ে আছে বড়, বড় গাড়িগুলো নিয়ে। এই যে আপনারা দেখেন আরেকজন বাইক তেল ফুরিয়ে গেছে। এখন তিনি আস্তে, আস্তে নিজে, নিজে টেনে, টেনে নিয়ে যাচ্ছে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে কি হঠাৎ করে কোনো ঘোষণা, কোনো কারণ ছাড়াই এই অবস্থা।